স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার। তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পৃথক প্রজ্ঞাপনে 4 নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়টি জানানো হয়। নবনিযুক্ত 4 নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সরগের বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। অন্যায়ভাবে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে বাড়িটি থেকে বের করে দেওয়া হয় বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়র রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে 2010 সালের 14 নভেম্বর খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। এছাড়াও বিএনপির এ নেতা কথা বলেন সদ্য গঠিত নির্বাচন কমিশন নিয়েও। বিএনপি নতুন সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের উপর আস্থা রাখতে চায় জানিয়ে তাদের নিরপেক্ষ থেকে সক্ষমতা প্রমাণের আহ্বান জানান মোয়াজ্জেম হোসেন আলাল। নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে, এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায়, মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যার পর থেকে শুরু হয় ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা। জেলায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.6 ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা কুড়িগ্রামেও। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.5 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ডির মনোনয়নের ঘোষণা দেন। এর আগে ফ্লোরিডায় অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন পাম বন্ডি। সে কথা উল্লেখ করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ফ্লোরিডার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় বন্ডি কঠোরভাবে অপরাধ দমন করেছেন। আগামীতেও সেই সফলতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। ওই পদে এর আগে ম্যাট গেটসকে মনোনীত করেন ট্রাম্প, তবে রিপাবলিকানদের বিরোধিতার মুখে গেটস নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী রোববার বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। এ বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। ইসলামাবাদ হাইকোর্টে দাখিল করা এক পিটিশনে পিটিআইয়ের এ বিক্ষোভ সমাবেশ বন্ধের আদেশ চাওয়া হয়েছে। সরকার এরই মধ্যে ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবে ইন্টারনেট ও মোবাইল সেবা আংশিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইয়ের বিক্ষোভে নেতৃত্ব দেবেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর। পাকিস্তানের জিও নিউজ জানায়, সংঘাতের আশঙ্কা করে গান্দারপুর জিহাদি নামের বিশেষ স্কোয়াড গঠন করেছে পিটিআইয়ের সমর্থকরা। খেলার খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। ক্যারিবীয় মাটিতে টেস্টে মিশ্র অভিজ্ঞতা থাকলেও এবার সেখান থেকে সুখস্মৃতি নিয়েই ফিরতে চায় টাইগাররা।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই একটু ব্যাকফুটে, তবে টি-20-র চেয়ে এই ফরম্যাটে জয়ের অনুপাতটা ভালো। তারপরও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট শুরুর আগে নানা রকম অস্বস্তি টাইগার শিবিরে। এর আগে টানা 2 টেস্ট সিরিজে বাজেভাবে হার। এছাড়া চোটের থাবায় এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানও নেই, তাই মোটেই শান্তি পাচ্ছে না নতুন অধিনায়ক মেহেদী মিরাজের দল। তার উপর প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা বাংলাদেশের জন্য আরেক দুঃস্বপ্নের নাম। 2018-তে এই মাঠেই মাত্র 43 রানে অল আউট হয়েছিল তারা, যেটি টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রান। আরেকটি কারণেও এবারের সিরিজ ভাবাচ্ছে টাইগারদের। 18 বছরের মধ্যে প্রথমবারের মতো এই টেস্টে তারা খেলতে নামবে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই। এর আগে বাকিরা টেস্ট ক্রিকেট ছাড়লেও মুশফিক ছিলেন, এবার চোটের কারণে এই সিরিজে থাকছেন না মুশফিকও। অন্যদিকে আগের কয়েকটি সিরিজের মতো এবারও বাংলাদেশকে পেস আক্রমণেই কাবু করার কথা ভাবছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যাডেন সিলস আর শামার জোসেফের সাথে দলে ফিরেছেন আলজারি জোসেফও, আর অভিজ্ঞ কেমার রোচ তো থাকছেনই। তবে এবারের দলটিতে ব্যাটিংকে মূল শক্তি হিসেবে দেখছেন স্বাগতিকরা। 2 দলের 20 বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র 4 বার জিতেছে বাংলাদেশ, বাকি 14 বার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই পরিসংখ্যানেও পাল্লা ভারী স্বাগতিকদেরই। তবে বৃষ্টির একটা শঙ্কা থাকছে প্রথম দিন, সেক্ষেত্রে হিসেব নিকেশে কিছু গোলমালও বেঁধে যেতে পারে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার দীপ্ত নিউজ আপডেটে। পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।